হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি প্রাক্তন এএফএ প্রেসিডেন্ট সুনন্দ ধর তিনি নাকি এবার ইস্ট বেঙ্গল টিমের সিইও হতে চলছে। কতটা সত্যতা আছে এই খবরে সেইটাই আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তাছাড়া জানাতে চলেছি মোহামেডান স্পোর্টিংকে এবার আইএসএল থেকে কিন্তু সাসপেন্ড করা হচ্ছে, তার খবরও জানাবো। আর জানাবো দল বদলের কিছু আপডেট খবর আছে, সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি ইস্ট বেঙ্গলের যে খবরটা রটেছে, যে প্রাক্তন এআইএফএ প্রেসিডেন্ট সুনন্দ ধর তিনি নাকি ইস্ট বেঙ্গল দলের সিইও হতে পারেন। তো বলে রাখি এই খবরটি কিন্তু পুরোপুরি ফেক খবর। মার্কেটে একটি ইউটিউব চ্যানেলে এই খবরটা সম্ভবত রটেছিল, তারপর থেকে কিন্তু এটা নিয়ে অনেক ভিডিও হয়ে গেছে অনেক জায়গায়, যে বলা হচ্ছে যে এই সুনন্দ ধর নাকি ইস্ট বেঙ্গল দলের সিইও হতে যাচ্ছে। বাট তোমাদের এই কথাটা বলে দিই, এটা পুরোপুরি ফেক খবর। তিনি কিন্তু ইস্ট বেঙ্গল দলের সঙ্গে কোনো সিইও বলো বা অন্য কোনো পদের বলো তিনি কিন্তু যুক্ত হচ্ছেন না। পুরোটাই ফেক খবর, মার্কেটে কিন্তু পুরোটাই রটানো হয়েছে একটা ফেক রুমার। তো আপাতত ইস্ট বেঙ্গল টিমের যা খবর রয়েছে যিনি সিইও আছে তিনিই থাকবেন, বাট আপাতত সুনন্দ ধর কিন্তু নয়। এরপরে যে খবরটি তোমাদের জানাবো সেটা হচ্ছে দল বদলের আপডেট। তো দল বদলের খবরে যা খবর পাওয়া যাচ্ছে, থইবা সিং 22 বছর বয়সী এই মণিপুরি খেলোয়াড়, যার সঙ্গে কিন্তু মাল্টি ইয়ার ডিল কিন্তু কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে উড়িষ্যা এফসি। আমরা জানি উড়িষ্যা এফসিতে কিন্তু তিনি 2020 সাল থেকে খেলছেন এই সেন্ট্রাল ব্যাক আর সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলা থইবা সিং। তো আপাতত এখনো অবধি উড়িষ্যা টিমের হয়ে তিনি 58খানা মতো ম্যাচ খেলে ফেলেছেন। আর এছাড়াও বলতে পারা যায় যে তিনি মিনার্ভা একাডেমি থেকে উঠে এসেছেন, তারপর থেকে আইএসএল কিন্তু কোনো ক্লাবে খেলেননি। প্রায় 2020 সাল থেকে তিনি এই ক্লাবেই খেলে যাচ্ছেন। মাত্র বয়স 22 বছর বয়স, সামনে অনেক বড় ফিউচার পড়ে রয়েছে। আর এই ক্লাবেই তিনি আরও কয়েক বছর কিন্তু থাকতে চলেছেন। তার সঙ্গে আরেকজন খেলোয়াড়ের কথা বলবো, জামশেদপুর এফসির একজন উইঙ্গার খেলোয়াড় যার নাম ইমরান খান। এই বছর কিন্তু দারুণ খেলেছেন। আর তার সঙ্গে মোহনবাগানের সঙ্গে তাদের ঘরের মাঠে যে সেমিফাইনাল ম্যাচটা হয়ে গিয়েছিল সেখানেও কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন এই ইমরান খান। আর এই ইমরান খানকে কিন্তু এবার অনেক ক্লাব থেকে অফার করা হয়েছে। তো বলে রাখি এই ইমরান খান কিন্তু জামশেদপুর ছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতেও খেলেছেন তিনি। তো এছাড়া নেরোকা এফসিতে যখন আই লিগ ক্লাব সেখানেও তিনি খেলেছেন। এইবার যা খবর আছে যে চেন্নাইন এফসি কিন্তু টার্গেট করেছে, ব্যাঙ্গালোর এফসি, উড়িষ্যা এফসি টার্গেট করেছে এই 30 বছর বয়সী ইমরান খানকে। এবার দেখার বিষয় তিনি কোন ক্লাবে সাইন করে, কারণ এই বছর কিন্তু এই ইমরান খানের কন্ট্যাক্ট শেষ হচ্ছে জামশেদপুরের সঙ্গে। এরপরের যে খবরটি তোমাদের জানাতে চলেছি মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। আর এই মোহামেডান স্পোর্টিংকে নিয়ে কিন্তু শেয়ার হস্তান্তর মামলা নিয়ে কিন্তু দুটো তাদের যে ইনভেস্টার রয়েছে বাংকার হিল আর সাচি গ্রুপ, তাদের সঙ্গে কিন্তু দ্বন্দ্ব চলছে। এখনও অবধি তাদের শেয়ার কিন্তু বন্টন হয়নি। আর যা খবর পাওয়া যাচ্ছে যে সাচি গ্রুপ থেকে তাদের মেল করা হয়েছিল, মানে এফএসডিএলে মেল করা হয়েছিল এই ব্যাপার নিয়ে। আর বলে রাখি এই মোহামেডান স্পোর্টিংয়ে কিন্তু অনেকেরই অনেক টাকা মানে পাওনা বাকি রয়েছে, যেখানে টিম বাসের প্রায় অ্যাপ্রক্স 20 লক্ষ টাকা মতো কিন্তু বাকি রয়েছে। এছাড়া খেলোয়াড়দের 11 কোটি টাকা কিন্তু স্যালারি বাকি রয়েছে। ভেন্ডার মানে যারা সব কিছু আয়োজন করে তাদের প্রায় 20 কোটি টাকা মতো কিন্তু বকেয়া রয়েছে। মানে অনেক দেনায় কিন্তু ডুবে গেছে এই মোহামেডান স্পোর্টিং। এবার দেখার বিষয় তারা এই দেনা থেকে কি করে বেরিয়ে আসতে পারে। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে মোহামেডান স্পোর্টিংকে হয়তো আইএসএল থেকে কিন্তু সাসপেন্ড করা হতে পারে। আর যার জন্য এফএসডিএল থেকে কিন্তু 11 এপ্রিল তাদেরকে লাস্ট ডেট সময় দেওয়া হয়েছে ব্যাখ্যা যাওয়ার জন্য তাদের ব্যাংক গ্যারেন্টার কি হতে মানে কে হবে। কারণ জানোই যে আইএসএলে খেলতে গেলে কিন্তু একটা টাকা একটা মানি কিন্তু রাখতে হয়, আর তারপরে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারে। তো আপাতত মোহামেডান স্পোর্টিংয়ের যা অবস্থা চলছে সেই দিক থেকে মোহামেডান স্পোর্টিং আইএসএলে সাসপেন্ড হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ এই মুহূর্তে অন্য কোনো ইনভেস্টার কিন্তু এগিয়ে আসছে না। আর যদি এই ইনভেস্টার দুজন চলে যায় তাহলে কিন্তু বিপাকে পড়বে, আর সেই ক্ষেত্রে হয়তো সাসপেন্ডেড হতে পারে এই আইএসএল থেকে মোহামেডান স্পোর্টিংকে। এবার পুরোটাই নির্ভর করছে তাদের ম্যানেজমেন্ট কীভাবে তাদের ক্লাবটাকে বাঁচিয়ে রাখতে পারে আইএসএলে। কারণ মোহামেডান স্পোর্টিং জানি আমরা যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা কিন্তু আইএসএল খেলতে এসেছিল। আর এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে মোহামেডান স্পোর্টিংয়ের কর্তারা কিন্তু আবারও পশ্চিমবঙ্গের সিএমের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে নতুন ইনভেস্টারদের জন্য। একটা নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন যে আমরা সিএমের কাছে আশা রাখবো নতুন কোনো ইনভেস্টার যেন তাদেরকে এনে দেয়। আর এমনভাবে যদি চলতে থাকে আমার তো মনে হয় না যে কোনো ইনভেস্টার তাদেরকে ইনভেস্ট করবে। কেউ বিনা স্বার্থে কিন্তু ইনভেস্ট করতে চাইবে না, তারা ইনভেস্ট করছে কিছু পাওয়ার আশায়, বিনা স্বার্থে কিন্তু কোনো কেউ ইনভেস্ট করতে চাইবে না। যাই হোক, বিষয়টা তাদের ব্যক্তিগত বিষয়। ইনভেস্টার আর কর্তারা তারা কি ঠিক করবে সেটা তারা নিজেরাই ঠিক করবে। বাট আপাতত আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।